কয়টা গাড়ি আছে এর মধ্যে? প্রাইভেট গাড়ি মিনিমাম 15 থেকে 18টার মতো গাড়ি। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র গাড়ির ইনফরমেশনগুলো জানিয়ে দিই এক এক করে। অ্যাপিএক্স প্যাকেজের টয়োটা প্রিমিও, আইডল স্টপ সহ এবং ড্রাইভিং সিট পাওয়ার। এটা কি তেলে ব্যবহার করা? অরিজিনাল ভাবে তেলে চলা গাড়ি, ফ্রেশ কন্ডিশনের। এইটা হচ্ছে টয়োটা প্রিয়াস। টয়োটা প্রিয়াস আলফা 7 সিট। এটা আপনার এলপিজি করা আছে 60 লিটারের। এলপিজি 6 লিটার করা আছে। ব্ল্যাক কালারের গাড়ি, এটা আপনার এলপিজি করা আছে 60 লিটারের। ভিতরে বেজ ইন্টেরিয়র এবং পুশ স্টার্ট। আসসালামু আলাইকুম। আপনি এলিয়ন, প্রিমিও কিংবা এক্সিও অথবা 7 সিটের গাড়ি খুঁজছিলেন, আজকে আপনাদেরকে কার কালেকশনের যেই সেডান গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো দেখাচ্ছি এখানে। শুধুমাত্র কার কালেকশন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সীমান্ত ভাই আমাদের সাথে রয়েছেন কার কালেকশন। সীমান্ত ভাই কেমন আছেন ভাই? তুমি ভাই ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা তো শুধু এখানে প্রাইভেট গাড়িগুলোই দেখাবো। হ্যাঁ। কয়টা গাড়ি আছে এর মধ্যে? প্রাইভেট গাড়ি মিনিমাম 15 থেকে 18টার মতো গাড়ি। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র গাড়ির ইনফরমেশনগুলো জানিয়ে দিই এক এক করে। সো আমরা প্রথমে এলিয়ন দেখতে পাচ্ছি, প্রিমিও দেখতে পাচ্ছি। দুইটাই প্রিমিও আপনার, একটা 18 মডেল, একটা 17 মডেল। প্রিমিও দিয়ে শুরু করি। হ্যাঁ, ওটা হলো আপনার 2017 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2021-এ। অ্যাপিএক্স প্যাকেজের টয়োটা প্রিমিও, আপনার রেড ওয়ান কালারের গাড়ি, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আচ্ছা, সামনে পিছনে গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে। ঠিক আছে, একেবারে টোটালি মানে আনটাচ গাড়ি, ফ্রেশ কন্ডিশনের। ভিতরে বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট, আইডল স্টপ সহ এবং ড্রাইভিং সিট পাওয়ার। এটা কি তেলে ব্যবহার করা? অরিজিনাল ভাবে তেলে চলা গাড়ি, ফ্রেশ কন্ডিশনের। এবং এই গাড়িটার প্রাইস পড়বে হলো আপনার 34,80,000 টাকা আস্কিং প্রাইস। ওকে, চলো আমরা ওই প্রিমিয়ারটা বলেন, ওইটার মডেলটা কত? এটা আপনার 2018 মডেল এবং রেজিস্ট্রেশনটা হলো 2021। আচ্ছা, সো এটা হচ্ছে 18 মডেল, 21 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসির ইঞ্জিন, আপনার অ্যাপিএক্স প্যাকেজের টয়োটা প্রিমিও। সিএনজি কনভার্ট করা আছে। এটা আপনার অরিজিনাল ভাবে তেলে চলা গাড়ি, রেড ওয়ান কালারের। এটাও রেড ওয়ান কালারের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট, আচ্ছা, আইডল স্টপ সহ। এই গাড়িটার প্রাইস পড়বে হলো আপনার 36,80,000 টাকা। আচ্ছা, আমরা এখানে একটা হাইব্রিড গাড়ি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টয়োটার অ্যাকোয়া। অ্যাকোয়ার মডেলটা কত? 2018 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2024-এ, হাইব্রিড ইউনিট। আচ্ছা, এটা কিন্তু 15 সিসির গাড়ি। এটা তো 15 সিসির ইঞ্জিন, হাইব্রিড ইউনিট। আচ্ছা, আপনাদের এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি, এটা যদি কেউ যে কোনো জায়গাতে চেক আপ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই তো? না, আমাদের কোনো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবে। আচ্ছা, এটা কন্ডিশনটা কেমন পেয়েছে? একবারে বেটার কন্ডিশন। বাংলাদেশে হয়তো বা 7 থেকে 8,000 কিলোমিটার চলা বাংলাদেশে আচ্ছা, এই গাড়িটা। ভিতরে বেজ ইন্টেরিয়র, কি স্টার্ট গাড়ি, ফ্রেশ কন্ডিশনের, হাইব্রিড ইউনিট। এই গাড়িটার প্রাইস পড়বে হলো আপনার 17,70,000 টাকা আস্কিং প্রাইস। দামাদামি করা যাবে? দামাদামি করা যাবে, দামাদামি করার সুযোগ রয়েছে। ওকে, চলো আমরা এক সিরিয়াল একটু গাড়িগুলো দেখাই। এরপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সিয়ান্তা, টয়োটা সিয়ান্তা হাইব্রিড ইউনিট। এটা মডেলটা কত? 2018 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2024-এ, ব্ল্যাক কালারের গাড়ি, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। ওকে, এবং এটা কিন্তু 7 সিটার। এটা 7 সিটের গাড়ি। হ্যাঁ, 18 মডেল, 24 হচ্ছে রেজিস্ট্রেশন না? সো এইটার যদি ভিতরে ইন্টেরিয়রটা দেখি, হ্যাঁ না, ইন্টেরিয়রটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আপনি বলছিলেন যে এই গাড়িগুলো যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবে, তাই না? যে কোনো জায়গা থেকে চেক আপ করতে পারবে। এটা প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এই গাড়িটার প্রাইসটা পড়বে আপনার 23,80,000 টাকা আস্কিং প্রাইস। আছে সামান্য 23,80,000 টাকা না? এটা তো ফিক্স না, দামাদামি করার সুযোগ রয়েছে। দামাদামি অবশ্যই। আচ্ছা, আমরা পরে যে গাড়িটা দেখতে পাচ্ছি আপনার পিছন সাইডে, এটা হচ্ছে টয়োটা প্রিমিও। এটা মডেলটা কত বলুন? 2013 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2017-তে, জি প্যাকেজের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র এবং পুশ স্টার্ট, অরিজিনাল ভাবে তেলে চলা গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে 13 মডেল, 17-তে রেজিস্ট্রেশন। আমরা যদি একটু ভিতর সাইডটা দেখা দিই, ভিতরে এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, অরিজিনাল সিট এবং আপনার উডেন স্টিয়ারিং করা আছে। সো এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 24,80,000 টাকা আস্কিং প্রাইস। আছে সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, এখানে আমি একটা দেখতে পাচ্ছি এলিয়ন, এটা কত মডেলের? এটা আপনার টয়োটা এলিয়ন 2005-এর মডেল এবং রেজিস্ট্রেশনটা হলো আপনার 2011-তে। 5-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। সিএনজি কনভার্ট করা আছে? এটা আপনার এলপিজি করা না বানানো, এলপিজি কনভার্ট করা আছে। আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এভরিওয়ান দেখেন, আপনারা যারা এলিয়ন খুঁজছেন এটা দেখতে পারেন। 2008-এর মডেল, 5-এর মডেল, এটি 11-তে রেজিস্ট্রেশন। কিন্তু এর প্রাইস আপনার কেমন চাচ্ছেন বলেন তো? এই গাড়িটার প্রাইসটা হবে আস্কিং প্রাইস 16 লাখ টাকা। 16 লাখ টাকা। এটা তো ফিক্স না, দামাদামি করার সুযোগ রয়েছে? দামাদামি করার সুযোগ আছে। ওকে, আমরা পেছন সাইডে আরো কিছু গাড়ি দেখাই। সেইখানে দেখতে পাচ্ছি আরো রয়েছে। এইটা হচ্ছে টয়োটা প্রিয়াস আলফা 7 সিট। আলফা 7 সিট। এটার মডেলটা কত বলেন তো? এটা আপনার মডেলটা হলো 2015 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2021-এ। 15 মডেল, 21-এ রেজিস্ট্রেশন। হ্যাঁ। সো এটার কন্ডিশন কি অবস্থা? এটা হাইব্রিড ইউনিট 7 সিটার গাড়িটা। এই গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার এটার প্রাইস আপনার কেমন? 22,50,000। 22,50,000 আস্কিং প্রাইস। আছে সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, 15 মডেল, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। 21-এ রেজিস্ট্রেশন। হ্যাঁ। আচ্ছা, এখানে এই প্রিয়াস আলফা 7 সিটার ইউনিট। আচ্ছা, এই প্রিমিয়ার মডেলটা কত বলেন? এই প্রিমিয়ার মডেল আপনার
11 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2014 তে। আচ্ছা, ব্ল্যাক কালারের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র, জি প্যাকেজের গাড়ি। সিএনজি বা এলপিজি কনভার্ট এটা আপনার এলপিজি করা আছে 60 লিটারের। এলপিজি হ্যাঁ। 6 লিটার করা আছে। পুশ স্টার্টের গাড়ি, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আচ্ছা, এটা সিট কভার কি আপনারা লাগিয়েছেন নাকি এই অবস্থায় না, সিট পেয়েছেন? কভারটা আমরাই লাগিয়েছি। আচ্ছা, এটার প্রাইসটা কেমন চাচ্ছেন বলুন এই তো? গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার 23 লাখ টাকা। 23 লাখ টাকা। আস্কিং প্রাইস আছে, সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, আমরা পেছনে আরো দুটো গাড়ি দেখতে পাচ্ছি। এখানে আরো দুটো গাড়ি আছে। এটা আপনার হাইব্রিড ইউনিটের টয়োটা সিয়ান্তা, হুম। 2016 মডেল, 2021 রেজিস্ট্রেশন, ব্রোঞ্জ কালারের। আচ্ছা, 16 মডেল আর 21 registration। 21 ব্রোঞ্জ কালারের, ভিতরটা খুবই সুন্দর দেখতে। এটা আপনার 7 সিটার ইউনিট, এটাও তো হাইব্রিড না? হাইব্রিড ইউনিট। হ্যাঁ, আচ্ছা, হাইব্রিড গাড়িগুলো আপনারা যে কোনো জায়গা থেকে চেক আপ করার যে কোনো সুযোগ জায়গা থেকে রয়েছে? চেক আপ করে নিতে পারবে। আচ্ছা, সো এবং এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি। এটা হচ্ছে 25 স্টার। সো আমাকে বলেন তো এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটা এই গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার 22,50,000। 22,50,000। আস্কিং প্রাইস আছে, সামান্য কম বেশি করা আচ্ছা, এক্সিও এটার মডেলটা কত বলেন তো? এক্সিও এটার মডেল হলো আপনার 2014 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2019-এ। নন হাইব্রিড গাড়িটা। এটা আপনার এলপিজি করা আছে 60 লিটারের, ফ্রেশ আচ্ছা। কন্ডিশনের, হোয়াইট কালারের গাড়ি। খুবই সুন্দর একটা গাড়ি, মানে কি স্টার্টের কি গাড়ি। স্টার্ট, আমি যদি একটু ভিতর সাইডে একটু দেখিয়ে দিই। এইটার 14 মডেল, 19-এর রেজিস্ট্রেশন। এইটা হচ্ছে তেলে ব্যবহার করা না? ভিতরটা কিন্তু বিস্কিট কালার। এটা এলপিজি কনভার্ট করা না? এলপিজি আছে আপনার। এটা হলো আপনার 60 লিটার এলপিজি। 60 লিটার এলপিজি কনভার্ট করা। এই এক্সিওর প্রাইসটা আপনারা কেমন এই চাচ্ছেন? গাড়িটার প্রাইস পড়বে আপনার 18,20,000 টাকা। আস্কিং প্রাইস আসলে সামান্য কম বেশি করা যাবে। ওকে, সো আমরা এখানে আরো কিছু গাড়ি দেখতে পাচ্ছি। এই জায়গাটা রয়েছে আরেকটা প্রিমিও দেখতে পাচ্ছি। এই প্রিমিয়মটার মডেলটা কত বলেন এটা তো? আপনার 2010-এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2014-তে। 10-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন। ব্ল্যাক কালারের গাড়ি। এটা আপনার এলপিজি করা আছে 60 লিটারের, ভিতরে বেজ ইন্টেরিয়র এবং পুশ স্টার্ট। আচ্ছা, সো এইটাও তো তেলের গাড়ি। ভিতরটা খুবই ফ্রেশ, তেলে চলা গাড়ি এবং এলপিজি করা আছে 60 লিটারের। এটা স্মার্ট কার্ড তো পেয়েছেন? স্মার্ট কার্ড আছে এবং এটা আপনার কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে আপনার। এটার প্রাইস কেমন চাচ্ছেন? এই গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার 22 লক্ষ টাকা। আস্কিং প্রাইস আছে, সামান্য কম বেশি করা যাবে। ওকে, এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি, এলিয়ন রয়েছে। এলিয়ন, এটা 2015 মডেল। এটা 15 মডেল। এটা পুরোটাই আনটাচ বডি, ফ্রেশ কন্ডিশনের এবং রেজিস্ট্রেশন হলো 2018-তে। তেলে চলা গাড়ি, অরিজিনাল ভাবে তেলে চলা। আচ্ছা, পুশ স্টার্টের গাড়ি, ভিতরে অ্যাশ ইন্টেরিয়র, উডেন করা আছে। সিএনজি কনভার্ট করা না, একবার অরিজিনাল তেলে চলা গাড়ি। তেলের গাড়ি। আমরা যদি ভিতর সাইড একটু দেখিয়ে দিই। সো এলিয়ন যারা নিতে ভিতরটা চাচ্ছেন দেখেন, এটা সিট দেখতে কভার পারেন। করা আছে, অরিজিনাল ডিভিডি মনিটর দেওয়া আছে, উডেন স্টিয়ারিং সহ, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। না, ভিতর সাইডটা ফ্রেশই দেখতে পাচ্ছি। সো ভাইয়া, এটার আপনারা প্রাইসটা কেমন ধরেছেন একটু বলতে পারেন? এই গাড়িটার প্রাইসটা পড়বে আপনার 25,80,000 টাকা। আস্কিং প্রাইস আছে, সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে। তারপর আমাদের এখানে একটা প্রিয়াস আছে আপনার। এটা হলো নিউ শেপের প্রিয়াস, ব্ল্যাক কালারের, 2019-এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2024-এ। 19-এর মডেল আর 24-এর রেজিস্ট্রেশন, নিউ শেপের। এটা আপনার টুরিং প্যাকেজ, ড্রাইভিং সিট পাওয়ার পাচ্ছেন। আচ্ছা, এটা যদি একটু ভিতর সাইডটা যদি দেখিয়ে দিই আপনাদেরকে। সো দেখেন এভরিওয়ান, এটার ভিতর সাইডটা দেখতে পাচ্ছেন না, একেবারে নতুনের খুবই মতোই সুন্দর রয়েছে গাড়িটা, ড্রাইভিং কন্ডিশনটা। সিট পাওয়ার এবং 63,000 মাইলেজ চলা। হ্যাঁ, 63,000 মাইলেজ রয়েছে। চলা। সীমিত ভাই, এটা প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন বলেন তো? এই গাড়িটার প্রাইসটা পড়বে 28,50,000। আস্কিং প্রাইস আসলে সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রিমিও দেখতে পাচ্ছি। এটা মডেলটা কত বলেন তো? এটা আপনার 19-এর মডেলের প্রিমিয়ার। এটাও আপনার এফএক্স প্যাকেজের, 2019-এর মডেল, 2022-এর রেজিস্ট্রেশন, হোয়াইট পাল কালার একটা গাড়ি, ফ্রেশ কন্ডিশনের, ভিতরে বেজ ইন্টেরিয়র, ড্রাইভিং সিট পাওয়ার, আইডল স্টপ সহ এবং উডেন স্টিয়ারিং করা আছে। আচ্ছা, এই গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার 37,50,000 টাকা। আমি যদি একটু ভিতর সাইডটা দেখাই দিই, প্রিমিয়ার এফএক্স প্যাকেজ, 19-এর মডেল, 21-এ হচ্ছে রেজিস্ট্রেশন এবং আপনি যেমনটা বললেন প্রথমে যে কোনো জায়গা থেকে চেক আপ করানোর সুযোগ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, সো ভাইয়া, এটার প্রাইসটা যেন কত বললেন? 37,50,000 টাকা আস্কিং। 37,50,000। হোন্ডা গ্রেজ যেখানে একটা দেখতে পাচ্ছি, এইটার মডেলটা কত বলুন তো? এটা আপনার হোন্ডা গ্রেসের মডেলটা হলো 2015 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2018-তে। আচ্ছা, এটার কন্ডিশনটা কেমন? এটার কন্ডিশনটা ভালো আছে, আপনার অরিজিনাল কালারে আছে এখনো। আমরা কালারে হাত দিইনি, ফ্রেশ কন্ডিশনের, আচ্ছা লাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে গাড়িটা। আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডটা দেখাই দিই, হোন্ডা গ্রেস, এটা হচ্ছে 15 মডেল, 18 হচ্ছে রেজিস্ট্রেশন, পুশ স্টার্টের গাড়ি এবং এটা কিন্তু মাইলেজ খুবই ভালো পাওয়া যায় 1 লিটার তেলে। হ্যাঁ, এগুলো হচ্ছে মাইলেজের রাজা বলা হয়। সো এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটার প্রাইসটা দিয়েছি আমরা 16,50,000 টাকা। আস্কিং প্রাইস আসলে সামান্য কম বেশি করা যাবে। 16,50,000। এটা তো ফিক্স না, দামাদামি করার সুযোগ দামাদামি আছে। করার সুযোগ আছে। শুনতে ভাই, আপনাদের এখান থেকে গাড়ি কিনলে যারা আপনার এই শোরুম থেকে গাড়ি কিনবে তারা কি কি সুবিধা পেতে পারে বলেন তো? আমাদের এখানে সুবিধা হলো বডি কাগজ 100% গ্যারান্টি পাবেন এবং আপনারা যদি চেক করে নেন, চেক করে নেওয়ার পরে বা আপনারা যদি চালিয়ে যদি কোনো প্রবলেম দেখা দেয়
ওগুলো আমরা ডেলিভারি দেওয়ার আগে কাজ করে দিব। আচ্ছা, এই গাড়িগুলো যারা দেখলাম, অনেকে আপনাদের শোরুমে অ্যাড্রেসটা জানেন, তাদের উদ্দেশ্যে অ্যাড্রেসটা একটু বলবেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো কার কালেকশন অটোমোবাইলস 2/B মণিপুরি পাড়া, সংসদ এভিনিউ, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরি পাড়া 5 নম্বর গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটোমোবাইল। ওকে, সো অসংখ্য ধন্যবাদ সীমান্ত ভাই, ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ খুবই। সো এভরিওয়ান, শুনতে পেলেন কার কালেকশনের গাড়িগুলো কালেকশনগুলো। যদি কোনো গাড়ি পছন্দ হয়, কার কালেকশন যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।